XP95 XP95 95 আগান একটু আর আগান। এর আছে, রসিদ পাওয়া যাবে? রসিদ পাওয়া যাবে? রসিদ হ্যাঁ একটু ওটা দিয়ে দাও। অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে নর্মাল পেট্রোল থেকে এই যে XP95 বা এই ধরনের যে হাই অকটেন যে ফিউল, সেটাতে আদৌ অল্টো 800 এর মতো গাড়িতে কোনো ডিফারেন্স আসে কিনা। দেখুন, সায়েন্টিফিক কথাবার্তা আমি অত বলতে পারবো না, বিকজ আই এম নট আ কার এক্সপার্ট, ফিউল এক্সপার্ট। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি ব্যবহার করে কি চেঞ্জেস আমি বুঝতে পারি। তাতে আমার এটা ফিল হয়েছে যে XP95 মানে এই ইথানলের যে ব্যাপারটা, মানে E20 পেট্রোল বা E10 পেট্রোলের কারণে আপনারা যেটা মানে বলছেন, অনেকেই দেখলাম এখন তো অনেকেই ভিডিও বানাচ্ছেন যে আলটিমেটলি নাকি সবটাতেই নাকি 20% ইথানল থাকছে, মানে XP95-এও ইথানল থাকছে 20%। যদিও টুইটারে যে ইন্ডিয়ান অয়েলের যে টুইটার হ্যান্ডেল, সেখানে কিন্তু লেখা আছে যে XP95-এ বোধহয় 10 to 12% এই ধরনের ইথানল আছে, আর নর্মালটাতে 20% আছে। এটা এক্স হ্যান্ডেলে আছে। কিন্তু তারপরে যে RTI একজন ফাইল করেছিলেন, সেই RTI এর উত্তরে ইন্ডিয়ান অয়েল বলেছে যে XP95 এবং নর্মালটা দুটোতেই 20% করে ইথানল আছে। এইবার এখনো আপনি আদেও দাঁড়ান, একটা মাছি ঢুকে পড়েছে গাড়িতে, তো এখনো কি XP95 ভরানোটা আদেও কোনো বুদ্ধিমানের মতো কাজ? আমি বলবো যে যারা গাড়ি এর আগে প্রিমিয়াম পেট্রোলে চালিয়েছেন তারা কিন্তু ডিফারেন্সটা এখনো বুঝতে পারবেন। মানে আমার তো এটাই মনে হয়েছে এখনো স্টিল। অকটেন রেটের সঙ্গে ইথানলের কতটা সম্পর্ক আছে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এখনো নর্মাল পেট্রোল থেকে যখন আমি XP95 ভরাচ্ছি তখন দুটো জিনিসের ডিফারেন্স আসছে। সেটা হচ্ছে মাইলেজ অন্তত 2 থেকে 3 কিলোমিটার ডিফার করছেই। মানে এখনো যদি ধরে নিন E20-র জন্য আমি ধরে নিই নর্মাল পেট্রোল আমাকে 18 দিচ্ছে, তাহলে XP95 আমাকে দিচ্ছে কিন্তু 20। মানে সেই মিনিমাম একটা ডিফারেন্স কিন্তু স্টিল আছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে পিক আপের, মানে আগে যেমন XP95 সাংঘাতিক ভালো পিক আপ দিত, এখন এই E20 হওয়ার পর XP95 একটু কম দিচ্ছে, কিন্তু স্টিল যেটা নর্মাল সেটা আরো বাজে পিক আপ দিচ্ছে। XP95 ইউজ করার প্রথম কারণই হচ্ছে কিন্তু এই পিক আপের জন্য, মানে আমি অন্তত সে কারণে ইউজ করি। কারণ দেখুন 800 সিসির ইঞ্জিন বা এই ধরনের ইঞ্জিনের যে পাওয়ার, সেইটা যে লেভেলের আপনাকে দেবে, তাতে যখন আপনি খুব এই ধরনের স্টিপ বা ঢাল জায়গাতে আমরা থাকি, তো সেই কারণে ওই XP95 মানে পাহাড়ে যেতে যেতে XP95 ইউজ করে করে আমি অভ্যস্ত। আমি একবার ভুল করে XP100 ভরিয়ে ফেলেছিলাম। XP100 একেবারেই মানে আমাদের জন্য নয়, এবং XP100 এর অকটেন রেটের সঙ্গে ওর যে 100% পিওরিটি অফ অয়েল, তাতে মানে আমার গাড়ি খুব অদ্ভুত বিহেভ করছিল। ওটা একেবারেই খুব প্রিমিয়াম গাড়ির জন্য, যেটা আমি ফিল করেছি আর কি। ভুল করে ভরিয়ে ফেলেছিলাম ভাইজ্যাগে, তখন গাড়ি যেন টানতেই চাইছে না XP100 এ। কিন্তু XP95টা আবার উল্টো, XP95 এ গাড়ি খুব মানে স্মুথ চলে, যেটা আমি ফিল করেছি। এখন বিষয় হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা E20 E10 পেট্রোলের যে ব্যাপারটা, সেখানে বা মানে না গভর্নমেন্টের তরফে কোনো ঠিকঠাক একটা সদুত্তর পাওয়া যাচ্ছে, বা কোনো ডাইরেক্টিভ পাওয়া যাচ্ছে, বা আদেও কি উপায় হবে
সেইটার কোনো জবাব নেই, কেউ জবাব দিতে পারছে না। মানে আমরা তো সাধারণ মানুষ, সেখানে যারা ফিউল এক্সপার্ট তাদের তরফ থেকেও আমি কিছু সুরাহা বুঝতে পারছি না। এবার কদিন আগে যখন আমি গাড়িটা জাস্ট আমি তো মাঝে মাঝে চেক করাই সুজুকি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে, তো আমি গেছিলাম, তো একজন সম্ভবত গাড়িটা ব্যালেনো বোধহয়, হ্যাঁ ব্যালেনো বোধহয় একটা নিয়ে এসেছে। সে কলকাতার একটা নামি পেট্রোল পাম্প থেকে, একদম দক্ষিণ কলকাতার একটা নামি পেট্রোল পাম্প থেকে, আমি নামটা বলছি না, সেখান থেকে সে ফুল ট্যাঙ্ক করেছিল এবং সম্ভবত সে প্রিমিয়াম পেট্রোলই নিয়েছে। এবার প্রিমিয়াম পেট্রোল নেওয়ার পরে যেটা বলছে আর কি, যে সার্ভিস সেন্টারের লোক, যে পেট্রোল ট্যাঙ্ক থেকে নাকি জল পাওয়া গেছে, তার গাড়ি গেছে, মানে অবস্থা কাহিল হয়ে। আমার যেটা মনে হয় যে এই যে ইথার E20 যবে থেকে শুরু হয়েছে, এই তেল আর ইথানল যদি অনেক দিন গাড়ি দাঁড় করানো থাকছে, তাহলে বোধহয় আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হতে পারে, মানে এরকম নয় যে আমি এটা একদম গ্যারেন্টি নিয়েই বলছি এটা, কারণ আমাকে সার্ভিস সেন্টারের লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা আছে, তো ও আমাকে বললো যে পেট্রোল ট্যাঙ্কের ভেতর নাকি জল পাওয়া গেছে। জল কি করে পাওয়া গেছে পেট্রোল ট্যাঙ্কের ভেতরে সেটা আমি জানি না, কিন্তু আমার এক বন্ধু, সে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, সে একটা কোম্পানিতে চাকরি করে, সে আবার বললো যে কিছু গাড়িতে নাকি এই পেট্রোল ট্যাঙ্কে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে, কোনোভাবে সেখানে নাকি বৃষ্টির দিনে জল লিকেজ করে যায়, মানে ঢুকে যায় আর কি। এটাও কারণ কিনা আমি জানি না, মানে পুরো বিষয়টাই এই ধরনের ঘটনাগুলো যত শুনছি তত ব্যাপারটা হয়ে যাচ্ছে যে মানে জগা খিচুড়ি, বুঝলেন তো। আমার এখনো পর্যন্ত ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, ঈশ্বরের করুণায়, কিন্তু আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ E20 পেট্রোল যবে থেকে শুরু হয়েছে মাইলেজের একটা ডিফারেন্স এসছে। কারণ আমার যদি পুরোনো ট্রিপস আপনারা দেখেন, সেখানে কিন্তু এসি দিয়ে আমি 24 মাইলেজও পেয়েছি খুব লংয়ে। এদিন XP95-এই ফিউল আপ করেই আমি এসেছি, সেখানে আমাকে দিয়েছে হচ্ছে ওই 21-এর মতো, ফলে 3 কিলোমিটারের তো একটা ডিফারেন্স আছে। তো এই আর কি, মানে এইগুলোই ব্যাপার আমার সন্দেহ একটু বাড়াচ্ছে। কিন্তু ওই যে আপনি অনেকেই যেটা লিখেছেন আমাকে, যে দাদা E20 নিয়ে কিছু বলুন, মানে কিছু বুঝতে পারছি না, সত্যি কথা বলতে আমরাও বুঝতে পারছি না। কারণ আদেও কতটা, কারণ জিনিসটা বুঝতে হবে যে এটা কোনো ব্যাটারি বা ওই ধরনের বিষয় নয়, এটা হচ্ছে একটা ফিউল, সেটা ইঞ্জিনে যাচ্ছে, ইঞ্জিন তার কাজ করছে। এবার ইঞ্জিনে আদেও তার কি প্রভাব পড়ছে সেটা তো এক্ষুনি তৎক্ষণাৎ বোঝা সম্ভব নয়, সেটা আর একটু লং রানে বুঝতে হবে যে কি সমস্যা। অনেকে বলছে যে ইঞ্জিনে নাকি কার্বন বেশি জমবে, তার ফলে নাকি মাঝে মাঝেই সার্ভিসিং এর জন্য যেতে হবে। মানে এই পুরো ব্যাপারটাই হচ্ছে স্পেকুলেশনস। এবার এখন সময়ের সঙ্গে অনেকে বলছে BS6 গাড়িতে নাকি কোনো প্রবলেম হবে না, আবার এই যে ভদ্রলোকের কথা আমি বললাম তার গাড়িটা আবার BS6 গাড়ি, ফলে আমি জানি না কি গল্প আছে। এবার একটা আবার শুনছি, মানে আমি জানি না, আমি সে কারণে এই ফুল ট্যাঙ্ক করলাম না, সেটা হচ্ছে জিও বিপির নাকি একটা তেল আছে, সেটা হচ্ছে E5 5% ইথানল, সেটা নাকি জিওতে বিক্রি হচ্ছে। জিও বিপি পেট্রোল পাম্প আছে সম্ভবত, তো সেইখানে গিয়ে আমরা একবার দেখব যে সেই পেট্রোল যদি হাফ ট্যাঙ্ক আমি ভরাই, এটা ততক্ষণে অনেকটা খরচ হয়ে যাবে এই তেলটা। তো আমি দেখি যে কিছু ডিফারেন্স আদেও বোঝা যায় কিনা। তবে যাই হোক, একটু আগে তো আমরা জিও যে স্পেশালটা সেটা পাইনি, এখানে আবার একটা জিওর বিপি দেখতে পাচ্ছি, জিও বিপি পেট্রোল পাম্প। দেখি
একটা হয় না ওই স্পেশাল যেটা থাকে আপনাদের ওই জিওর E5 বলে একটা পেট্রোল হয় না যেটা E5 বল, আপনাদেরই হয়, জিওরই হয়। E20 না E5, ওইটাই তো আমাদের test। ওইটাই E5। হ্যাঁ E20 না, এটা 5 আছে। 5 আমাদের। আচ্ছা আগে ছিল এক গাড়ি এসেছিল E20, তারপরে এসেছে 5। আচ্ছা, রসিদ দেবেন? জিওবিপির যে তেল, এ কোনো কমেন্ট না। ধুর। না না, XP95 এ যে টাকাটা নেয়, যে 12 টাকা 112 টাকা করে নেয়, এ নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কারণ হচ্ছে নইলে ড্রাইভিংটা এত স্মুথ লাগে কেন যখন ড্রাইভ করি? জিওবিপির তেল ভারী তেল, মানে নর্মাল পেট্রোলে যে ভারী ফিলটা হয় সেইটাই হচ্ছে আমার। জানি না আপনাদের অনেকের হয়তো এটা ফিলিং থাকতে পারে যে ইট ইজ নাথিং, আমার তো ভীষণ এটা ফিল হচ্ছে যে XP95 এর কিছু একটা ব্যাপার আছে। ওটার সঙ্গে ইথানলের সঙ্গে ওই অকটেন নাম্বারটার কোনো ব্যাপার নয়, মানে কিছু একটা অ্যাডিটিভ দিয়ে ওরা অকটেন নাম্বারটাকে ইনক্রিজ করে। অতএব এইটুকু বোঝা গেল যে ইথানলের সঙ্গে অকটেন নাম্বারের কোনো সম্পর্ক নেই। যারা স্পেশাল পেট্রোল ইউজ করছেন তারা করতেই পারেন। হ্যাঁ, এবার XP100 যে এটা ভ্যারিয়েন্ট রয়েছে, যেখানে ওরা বলছে যে একদম 100% পেট্রোল থাকে, কোনো ইথানল তার মধ্যে মিক্স থাকে না, সেইটা তো আমাদের পশ্চিমবঙ্গে কত জায়গায় পাওয়া যায় আমি জানি না, বাট বাইরে অনেক জায়গাতেই পাওয়া যায়। তো সেখান থেকে সেটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু তার জন্য ক্যাপেবল গাড়ি হতে হবে আপনাদের। সব গাড়ি XP100 ইয়ে করতে পারে না, ব্যবহার করতে পারে না।